এবার আমরা পড়ব বিরাম চিহ্নের বিরতিকাল। আমরা একটু দেখি বাংলা ভাষায় যে বিরাম চিহ্ন আছে, এই বিরাম চিহ্নের প্রবর্তন করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মোট ৬টি বিরাম চিহ্নের বিরতিকাল হচ্ছে ১ সেকেন্ড। আমরা এটা একটা টেকনিক মনে রাখবো। টেকনিকটা হচ্ছে কোলন ড্যাশ দাড়ির জিজ্ঞাসা শুনে ১ সেকেন্ড বিস্ময়ে দাঁড়িয়ে রইল। তাহলে আমরা একটু মনে রাখি, কোলন ড্যাশ দাড়ির জিজ্ঞাসা বিস্ময় ১ সেকেন্ড থামতে হয়। তাহলে আমি আবার একটু বলছি, কোলন ড্যাশ দাড়ির জিজ্ঞাসা শুনে ১ সেকেন্ড বিস্ময়ে দাঁড়িয়ে রইল। তাহলে কোলন ড্যাশ দাড়ির জিজ্ঞাসা বিস্ময় কতটুকু থামতো? ১ সেকেন্ড। তখন হাইফেন ইলেকো ব্রাকেট বলল আমাদের দাঁড়ানো দরকার নেই। তার মানে এই যে ৩টি হাইফেন ইলেক ব্রাকেট, এই ৩টাতে কিন্তু থামতে হয় না। আমরা আরো সহজ করে মনে রাখতে পারি, হাই ব্রাদার থেমো না। তার মানে কি? হাইফেন ইলেক ব্রাকেট এই ৩টাতে থামতে হয় না। এবার আমরা একটু দেখব ২টি বিরাম চিহ্নে বিরতিকাল হচ্ছে ১ বলার পরিমাণ সময়। যেমন কমা উদ্ধরণ করলো আমাকে ১ বলতে হবে। তাহলে কমা উদ্ধরণ করলো আমাকে ১ বলতে হবে। তার মানে কমা এবং উদ্ধরণ চিহ্নে কতটুকু থামতে হয়? ১ বলার পরিমাণ সময়। কিন্তু সেমিকোলন বলল আমাকে ১ এর দ্বিগুণ বলতেই হবে। তার মানে একটা জ্যোতি চিহ্ন আছে সেমিকোলন, যেটাতে ১ এর দ্বিগুণ বলতে হয়, অর্থাৎ ১ বলার দ্বিগুণ সময় থামতে হয়। তাহলে সেমিকোলন বলল ১ এর দ্বিগুণ বলতে হবে। তার মানে কি? সেমিকোলনে থামতে হয় ১ বলার দ্বিগুণ সময়। আর আরেকটা বিষয় হচ্ছে যে ৩টা বিরাম চিহ্ন হচ্ছে পূর্ণ বাক্যের পরে ব্যবহৃত হয়। দ্যাট মিনস ৩টা বিরাম চিহ্ন হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময় চিহ্ন, আরেকটা হচ্ছে দাঁড়ি। এই ৩টা হচ্ছে প্রান্তিক বিরাম চিহ্ন, মানে বাক্যের শেষে ব্যবহৃত হয়। সবশেষ তাহলে আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে বিরাম চিহ্নে কোনটাতে কতটুকু থামতে হয়, এটা আমরা একটা টেকনিকে মনে রাখবো। সেটি হচ্ছে কোলন ড্যাশ দাঁড়িয়ে জিজ্ঞাসা শুনে ১ সেকেন্ড বিস্ময়ে দাঁড়িয়ে রইল। তার মানে এই বিরাম চিহ্নগুলোতে ১ সেকেন্ড থামতে হয়। তখন হাইফেন ইলেক ব্রাকেট বলল আমাদের থামার দরকার নেই। তার মানে হাইফেন ইলেক ব্রাকেটে থামতে হয় না। কমা উদ্ধরণ করলো আমাকে ১ বলতে হবে। তার মানে কমা এবং উদ্ধরণ চিহ্নে ১ বলার পরিমাণ সময় থামতে হয়। কিন্তু সেমিকোলন বলল আমাকে ১ এর দ্বিগুণ বলতেই হবে। তার মানে সেমিকোলন ১ বলার দ্বিগুণ থামতে হয়। আমরা যদি একটু বেসিক থেকে পড়ি এবং এই টেকনিকটা মনে রাখি, তাহলে কিন্তু বিরাম চিহ্নে বিরতিকাল থেকে যেকোনো প্রশ্ন আসলে আমরা অনায়াসেই সেটার উত্তর দিতে পারব।